জুয়েল, ঝড় বৃষ্টিতে ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন? আবহাওয়া পরিস্থিতি বর্তমানে কেমন জানাবেন আমাদের। রাব্বি, আজকে সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের আবহাওয়াটা অনেকটা মেঘাচ্ছন্ন রয়েছে। সকালে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। সব মিলিয়ে বলা যায় যে আবহাওয়াটা অনেকটা বৈরী। এই সবচেয়ে বড় সমস্যা যেটি হচ্ছে, এই যে মধুমাস বা জ্যৈষ্ঠ মাস আসলেই বা বৈশাখের পর থেকে চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখীর পাশাপাশি প্রতিনিয়তই কিন্তু বজ্রপাতের ঘটনা ঘটছে। অন্তত চলতি মৌসুমে এই পর্যন্ত আরও 10 জন কিন্তু বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের পৃথক পৃথক ঘটনায় এ পর্যন্ত নিহত হয়েছে। এবং বলা যেতে পারে যে আজকেও গতকালকে যে বজ্রপাত ছিল সেটি কিন্তু অত্যন্ত মর্মান্তিক। জেলায় মোট 6 জন, নারী সহ মোট 6 জন কিন্তু বজ্রপাতে নিহত হয়েছেন। তার মধ্যে শিবগঞ্জে 3 জন, নাচলে 2 জন এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের আতাহারে 1 জন। এবং সবচাইতে সমস্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা গতকালকে সংবাদ সংগ্রহের জন্য মাঠে ছিলাম। তখন কিন্তু ঝড় এবং বৃষ্টি পাশাপাশি প্রচণ্ড বজ্রপাতেরও সম্মুখীন হয়েছি। আসলে চাঁপাইনবাবগঞ্জে এই সময়টাতে প্রচুর বজ্রপাত ঘটে এবং প্রাণহানির ঘটনা ঘটে। এটা অত্যন্ত মর্মান্তিক, কারণ বেশিরভাগই যে ঘটনাগুলো ঘটে, অনেকেই কিন্তু আম বাগানে এই মৌসুমে আম কুড়াতে গিয়েই বজ্রাঘাতের শিকার হন। এই সমস্ত বিষয়টি এতটাই জটিল এবং ভয়ঙ্কর হয়ে উঠেছে যে বৃষ্টি বা বজ্রপাত শুরু হলে মানুষকে ঘর থেকে বের হওয়াটাই অনেকটা আশঙ্কার মধ্যে সৃষ্টি করছে এবং আশঙ্কার প্রাণহানিও ঘটতে পারে। সব মিলিয়ে বলা যায় চাঁপাইনবাবগঞ্জের যে পরিবেশ বা দিন দিন যে বজ্রপাত বা ঝড় বৃষ্টির যে বিরূপ প্রভাব শুরু হয়েছে সেটা কিন্তু অনেকটা প্রাণঘাতী। কারণ বিগত কয়েক বছর আগে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক বজ্রঘাতে 17 জনের নিহতের ঘটনাও কিন্তু দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। সব মিলিয়ে বলা যায় যে চাঁপাইনবাবগঞ্জের যে ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়া, সেই আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু বজ্রপাত এখন অনেকটা সংকট তৈরি করেছে এবং সেই কারণে কিন্তু মানুষ ঝড় বা বৃষ্টির সময় অনেকটা শঙ্কা নিয়েই বাইরে বের হয়।